আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের সবার ফোনের মধ্যে আছে গ্যালারি, আর এই গ্যালারিতে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের ফটো কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে থাকে। আমি আজকে আপনাদেরকে এমন 4টি সেটিং দেখাবো যে 4টি সেটিং এর কথা আপনারা হয়তো এতদিন ধরে চিন্তাও করতে পারেন নাই, কিন্তু বন্ধুরা আপনারা যদি এই 4টা সেটিং দেখেন আপনারা রীতিমতো চমকে যাবেন এবং আপনারা আমাকে বলবেন যে ভাই আপনি কেন আমাদেরকে আগে এই সেটিংগুলোর কথা বলেন না। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আপনাদের ফোনে যদি গ্যালারি থাকে এবং আপনাদের গ্যালারিতে যদি বিভিন্ন রকমের ফটো থাকে, তাহলে বন্ধুরা একটা সেটিং আপনাদেরকে করতে হবে, যে সেটিংটা আমি লাস্টে দেখাবো। সেই সেটিংটা যদি আপনারা না করেন তাহলে আপনাদের ফোনের ফটোগুলা বন্ধুরা লিক হয়ে যেতে পারে। আপনারা হয়তো মনে করতেছেন আপনাদের ফোনের ফটো ভিডিওগুলো কোথাও লিক হয়ে যাচ্ছে না, কিন্তু বন্ধুরা এমন একটা সেটিং আছে যেখানে আপনি একটু ভুল করার কারণে আপনার অজান্তে আপনার ফটো ভিডিওগুলো অন্য মানুষের মোবাইলে চলে যেতে পারে। তো সেই সেটিংটা আমি লাস্টে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাই, এখানে আপনারা একটা ফটো দেখতে পাচ্ছেন। এই ফটোটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এরা যে ফটো তুলতেছে এই ফটোর পিছনেও কিন্তু অনেকগুলা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা চান যে এই পিছনে যে মানুষগুলো আছে এগুলাকে রিমুভ করবেন, আপনাদের বন্ধুরা অনেক সময় অনেক ফটো আপনারা ক্লিক করেন সাগর পাড়ে গিয়ে, তারপর বিভিন্ন রাস্তার মধ্যে বা বিভিন্ন পাবলিক প্লেসে গিয়ে যখন আপনারা ফটো ক্লিক করেন তখন আপনারা দেখতে পান পিছনে অনেক মানুষের ফটো কিন্তু আপনাদের ফটোতে উঠে যায়, যার কারণে আপনাদের পিকচারটা দেখতে বন্ধুরা ভালো দেখে না। কিন্তু বন্ধুরা ফটোটা হচ্ছে কোয়ালিটিফুল একটা ফটো। এই যে পিছনের যে অবজেক্টগুলো আছে এগুলাকে আমরা রিমুভ করব, সেজন্য আপনাদেরকে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপ্লিকেশন। প্রথমে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেখাই, পরের অ্যাপ্লিকেশনটা কি জন্য ইনস্টল করলাম সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অ্যাপ্লিকেশনটা যখন আপনারা অন করবেন, জাস্ট এখানে আমি আগে কয়েকটা ফটো এখানে নিয়ে আমি রেখে দিয়েছি ইনপুট করে। তো আমি এই ফটোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ অবজেক্ট, ঠিক আছে। এখানে অবজেক্টের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইরেজে ক্লিক করবেন, আর এখানে এই লাইনটাকে যদি আপনারা ছোট করেন তাহলে আপনাদের এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা বড় হবে, ছোট হবে। তো আমরা কি করব, এটাকে ফুল করে দিয়ে আমরা এই যে পিছনের যে অবজেক্টটা আছে এটাকে আমরা এখানে ড্র করে দেব, ঠিক আছে। তো আমরা এটাকে দেখতে পাচ্ছেন এভাবে ড্র করে দিলাম। ড্র করে দেওয়ার পর গুতে প্রেস করবেন। গুতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনাদের এই অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন অবজেক্টটা বন্ধুরা এখান থেকে রিমুভ হয়ে গেছে, কিন্তু আপনাদের ফটো যেরকম ছিল ঠিক সেরকম আছে। এখন আমরা আবার ইরেজারে ক্লিক করবো, রিস্টোরে ক্লিক করলাম, বা আপনারা রিস্টোরে ক্লিক করতে পারেন বা নাও করতে পারেন। যদি কাজ না হয় তাহলে রিস্টোরে ক্লিক করবেন। এবার এগুলাকে আমরা এখান থেকে ক্লিয়ার করব। তো এগুলাকে আমি সিলেক্ট করে দিলাম, তারপর গুতে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন অবজেক্টগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে, কিন্তু ফটোটা যেরকম ছিল ঠিক সেরকম আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি একদমই ঠিক আছে। তো আপনারা ফটোটাকে এবারে ডাউনলোড করে নেবেন বা ফটোটাকে আপনারা সেভ করে নেবেন। আপনারা এখানে নর্মাল কোয়ালিটিতেও সেভ করতে পারেন। তো আমরা কি করবো, এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা ব্যাকগ্রাউন্ডে সেই মানুষগুলোকে আমি রিমুভ করে দিয়েছি এবং দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, প্লে স্টোরে পাবেন, ইনস্টল করে নিতে পারবেন। এরকম বন্ধুরা আরও একটা অ্যাপ আছে, এই অ্যাপটাকেও চাইলে আপনারা ইনস্টল করতে পারেন। দুটোটা অ্যাপ ভালো কাজ করে এবং ভালো রেটিং আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কুইকলিভাবে কীভাবে আপনারা ফটোকে এডিট করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনারা এখানে লিখুন remove.bg, লেখার পর গুতে প্রেস করুন। গুতে প্রেস করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপলোড ইমেজে ক্লিক করুন। তারপর আপনারা এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করুন। তো আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম এবং ডানে প্রেস করলাম। এখানে বন্ধুরা আপনি খুব সহজে এক ক্লিকে যে কোনো রকমের ফটো আপনারা এডিট করতে পারবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ফটোটার ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা পেন্সিল, একটা ব্রুশের মতো এডিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা যখন নিচের দিকে যাবেন, নিচের দিকে আপনারা অনেকগুলা অপশন পাবেন। এখানে চাইলে আপনারা ব্লার করতে পারবেন, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সেটা। তো আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আপনারা চাইলে যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড আপনারা ব্যবহার করতে পারেন। তো আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা
যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা খুব সহজে এখানে চেঞ্জ করতে পারবেন এবং দেখতে অনেকটাই অসাধারণ লাগে। এখানে আপনি আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে চাইলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আর এখানে যদি আপনার ফোনের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আপলোড ইমেজে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে এখানে আপনারা নিয়ে আসতে পারেন। এবং নিচের দিকে আপনারা কিছু সলিড কালার পাবেন, যেগুলো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে এইভাবে লাগাতে পারেন। পাসপোর্ট ফটোর যেভাবে এখানে হয়ে থাকে ঠিক সেরকম আপনারা করতে পারবেন। এখানে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লারও করতে পারবেন। তো এখান থেকে আপনারা ফটোটা এডিট হয়ে গেলে আপনারা এখানে ডাউনলোড করে নিলে বন্ধুরা হয়ে যাবে, এবং আপনারা এখানে ডাউনলোড ইমেজ করে দিলে ফোনের মধ্যে বন্ধুরা ফটোটা এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো খুব কুইকলিভাবে আপনারা যে কোনো রকমের ফটো এডিট করে ফেসবুকে আপলোড দিতে পারবেন, বা আপনারা খুব সহজে যে কোনো রকমের এডিট আপনারা খুব সহজে এক ক্লিকে সেরে নিতে পারবেন। এখন বন্ধুরা আমাদের ফোনের মধ্যে আছে গুগল ফটোস, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। এখন বন্ধুরা এখানে অনেকগুলো ফটো আছে, যে ফটোগুলো বন্ধুরা আমাদের ফোনের গ্যালারিতেও আছে, আবার এখানেও আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে যে ফটোগুলো থাকবে গ্যালারিতে, সে ফটোগুলো বন্ধুরা আবার গুগল ফটোসও থাকবে। এখানে যদি আপনি গুগল ফটোসে দেন তাহলে ঠিক একই সেম ফটোগুলো আপনি গুগল ফটোসও দেখতে পারবেন। এই ফটোটা আমি এখন এডিট করেছি, কিন্তু ফটোটা এখানে গুগল ফটোসের মধ্যে চলে আসলো। কিন্তু বন্ধুরা আমরা চাই যে কি, মনে করুন এই যে ফটোটা, এই ফটোটা আমি চাচ্ছি যে কি আমরা কাউকে দেখাবো না, তো আমরা এই ফটোটা আমাদের গ্যালারিতেও রাখবো না, আমরা গুগল ফটোসেও রাখবো না, কেউ যেন আমাদের ফটোটা দেখতে না পায়। হ্যাঁ বন্ধুরা, আপনার এই যে গুগল ফটোস আছে এখানে বন্ধুরা আপনার সব ধরনের ফটো এখানে অটোমেটিকলি চলে আসে। আপনার গ্যালারিতে যা আছে গুগল ফটোতেও বন্ধুরা তা আছে। তো আপনি যদি মনে করেন এই ফটোটাকে আমি চাচ্ছি গুগল আমার গ্যালারিতেও থাকবে না, গুগল ফটোসের মধ্যেও থাকবে না, সেজন্য আমরা কি করতে পারি, এখানে আমরা থ্রি ডটসে ক্লিক করব, এখানে মুভ টু আর্চিভ এখানে ক্লিক করে দেবো। যার কারণে বন্ধুরা এখানে গুগল ফটোস থেকে দেখতে পাচ্ছেন ফটোটা গায়েব হয়ে গেছে। আর এখানে গ্যালারি থেকে যদি আপনি ডিলিট করেন তাহলে সেই ফটোটা গ্যালারিতেও কিন্তু বন্ধুরা থাকবে না। তো এখানে গুগল ফটোসে যদি আপনি সেই ফটোটাকে আবার দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, গুগল ফটোসে যেতে হবে, আপনাকে যেতে হবে লাইব্রেরিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আর্চিভ, আপনি সেই ফটোটা এখানে পেয়ে যাচ্ছেন। যে ফটো আপনি এখানে রাখতে চান সেই ফটোগুলো আপনি এখানে রেখে দেবেন, কিন্তু সেই ফটোগুলো কেউ দেখতে পাবে না। 4 নাম্বার এবং লাস্টের সেটিংটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সেটিংয়ের কারণে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, আপনাদের ডাটাগুলো লিক হয়ে যেতে পারে। সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে গুগল ফটোসে যাওয়ার পর আপনাকে যেতে হবে এখানে গুগল ফটোসের লোগোতে, এবং এখানে আপনাকে যেতে হবে সেটিংয়ে, ফটোস সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে আপনারা যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন পাবেন পার্টনার শেয়ারিং। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। আপনাদের যদি এই পেজটা না আসে এবং এখানে যদি অন্য কোনো জিমেল আইডি সেট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফটোগুলা অন্য কারো কাছে শেয়ার হয়ে যাচ্ছে। তো আপনি সহজে বুঝে নিতে পারবেন। যদি এরকম থাকে তাহলে আপনারা মনে করবেন আপনাদের ফটোগুলা কোথাও যাচ্ছে না, আপনারা অবশ্যই এখানে এসে প্রতিনিয়ত চেক করবেন। যদি এই 4টা সেটিং আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।